হ্যালো গাইস। তো আজকে আমি এসেছি মঠে, ঠিক আছে। মঠ মানে আমাদের এখানে হয় না, শিব ঠাকুরের মন্দির, তো ওটাকে আমাদের এখানে মঠ বলে। আমি জানি না কাদের ওখানে কী বলে। আমাদের এখানে বলতে এখানে চাম্পাহাটি, ঠিক আছে। আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, আমার শ্বশুর বাড়ি থেকেও কিছুটা দূরে। যাই হোক, তো আমি ছোটোবেলায় অনেক অনেক আসতাম এই মঠে, ঠিক আছে। আমি আসতাম চৈত্র মাসের দিকে। চৈত্র মাসে সেই সময় একটা স্নানের ব্যাপার থাকে, ঠিক আছে। তো যাই হোক, ওই সময় আমি আসতাম চৈত্র মাসে। তাও আমি আসতাম অনেক ছোটোবেলায় আমি 2-3 বার এসেছিলাম, আমার মনে আছে যতদূর। তাও আমি তখন স্কুলে পড়ি সেই সময়, ঠিক আছে। তো আজকে অনেক দিন পরে আসার একটা সুযোগ পেয়েছিলাম। আমার শালাবাবু আরও একটা বন্ধু পূজা দিতে এসেছিলো এই শ্রাবণ মাস উপলক্ষে। তো আমি এখানে এসে দেখতে পেলাম এই মঠে আমি এতবার এসেছি, বাট এই মঠটার নাম আমি জানতাম না। রিয়েলি নামটা হচ্ছে চিত্রশালী মঠ। জানি না কেউ জানো কি না। তো আমি জিনিসটা জেনে খুবই আমার খুব ভালো লাগলো যে এতদিন এই মঠটায় এসেছি, অনেকবারই এসেছি ছোটোবেলায়। তো এই মঠটার নামই জানতাম না যে কী মঠ এটা, ঠিক আছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। যাই হোক, তোমাদের ভিডিওটাও দেখাচ্ছি, চলো মঠটার ছবিটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমার শালাবাবু পূজা দিচ্ছে, আর এটা ওর বন্ধু। ভালো করে ভক্তি মনে দে, মনস্কামনা যেন পূরণ হয়। তো ওদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, দেখো আসছে আর হাসি মুখে, মনে হচ্ছে ভালো কিছুই চেয়েছে ঠাকুরের কাছে। আর বৃষ্টি চলে এসছে, দেখো। মাছি দাও, ওই কটকরি দাও। কত করে জানো? না না, ওই সাদা কটকরি দাও, 200 গ্রাম দাও। এই কটকরি খাবি তো? এই কটকরি, সাদা কটকরি। হ্যাঁ ভাই, কত বৃষ্টি পড়ছে, এক্ষুনি পুরো সূর্য উঠেছিল, আর এক্ষুনির মধ্যে আকাশ অবস্থা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আর বিক্রি হয় না? কড়াই ভাজা আগে খুব বিক্রি হতো, মানে ওই সময় ওঠে না? হ্যাঁ, চৈত্র মাসে ওটা বিক্রি হয়। চৈত্র মাসে ওই কড়াইগুলো প্রচুর বিক্রি হয়, বস্তা বস্তা। দেখি একটা দাও দেখি। নরম হয়ে গেছে গো। আর ঝাল কটকটির প্যাকেট একটা দেবে। গরমে একটা দেবে। আর এই সন্দেশটা দেখো, আমি সন্দেশটা খেয়ে দেখি একটুখানি। সন্দেশটা অনেকদিন আগে খেয়েছিলাম। আচ্ছা, ওই ঝাল কটকটির প্যাকেট ওটাই দাম। আমরা যেটা নিলাম ওই ওটাতেই একটা দাম। অত ভালো না মাছে খেতে।